আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেইলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা উঠে রীতিমতো প্রতিদিন যে কাজটা থাকে সেটা হচ্ছে বিছানাটা গুছানো। তো আমি সব কিছু তুলে নিলাম, একটু কার্পেটটা উঠিয়ে নিলাম, তারপর বিছানাটা ঝেড়ে নিলাম। তো ঝাড়ার পরে হচ্ছে গিয়ে পর্দাগুলো ধুইতে হবে, একটু ময়লা হয়ে গিয়েছে। তারপর ভাবলাম যে এই পর্দাগুলো চেঞ্জ করতে হবে, তাই ওই পর্দাগুলো খুলে আমি আবার এক সেট নতুন পর্দা নিয়ে নিলাম জানালায় দেওয়ার জন্যে। তো পর্দাগুলোকে সুন্দর করে গুছিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম। আর যে পর্দাগুলো খুলে নিলাম ওগুলো তো ধোয়ার জন্যে দিয়ে দিলাম। তো সব কাজ করে তারপর তো হচ্ছে নাস্তা খেতে হবে সকাল সকালে। আর যেহেতু আজকে বের হব একটু ফ্রেন্ডের সাথে, ধানমন্ডিতে যাব ঘুরতে, তো ভাবলাম সকালবেলা নাস্তা করে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরপরই বের হয়ে যাব। তারপর সকালবেলা ভাবলাম যে কি নাস্তা করা যায়। তারপরে আমি নিয়ে নিলাম ডিম, তারপরে একটু দুধ আর হচ্ছে চিনি আর পাউরুটি নিয়ে নিলাম। তো ওগুলো দিয়ে একটু ডিমে দিয়ে ভেজে নিলাম, সকালের নাস্তাটা করে নিলাম। তারপরে তো দুপুরের জন্যে রান্না বান্না করতে হবে, কাটাকুটি করতে হবে। তো আমি প্রথমে মুরগিটা সুন্দর করে কেটে নিলাম। যেহেতু দিন এতই ছোট চলে যায়, তো নাস্তা করার পরই হচ্ছে গিয়ে দুপুরবেলা রান্নার আয়োজন করতে হয়, তা না হলে টাইম মতো খাওয়া যায় না। তাই তাড়াতাড়ি নাস্তা করার পরে দুপুরবেলার জন্যে খাবার দাবার কি রান্না হবে সেগুলো গুছিয়ে ফেলি। তো আমি হচ্ছে গিয়ে প্রতিদিনই প্রায় ফ্রেন্ডদের সাথে বের হই, ঘুরতে যাই, তারপরে হচ্ছে আড্ডা দিই, চা খাই। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার লাইফে এত ভালো ভালো বন্ধু পেয়েছি, মানে এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। জানি না এত ভালো ফ্রেন্ডশিপ কারো আছে কি না, তবে যাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় তারা হচ্ছে আমার বন্ধু। আমি কখনো মন খারাপ হলে, আমার কখনো খারাপ লাগলে, তো আমার বন্ধুরা আমাকে মন খারাপ করতেই দেয় না। বিশেষ করে কেয়া তো মানে আমি হ্যালো বললেই বুঝে ফেলে আমার কি হয়েছে বা কি হয়নি। তো আমার কখনো মন খারাপ হলে ও তো আমাকে নিয়ে বের হয়ে যায়। এটা আল্লাহর কাছে অনেক বড় শুকরিয়া যে আমি আমার জীবনে এত ভালো ভালো বন্ধু পেয়েছি, তাদের প্রতিদান কখনোই দেওয়ার মতো না। আর আমি চাই সারা জীবন আমার বন্ধুগুলো মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছেই যেন থাকে, ভালোবাসা হয়ে। আসলে ভালোবাসা হলো একটা শক্তিশালী রাবার ব্যান্ডের মতো, যতক্ষণ দুইজনে টানতে থাকে ততক্ষণই বাড়তে থাকে। আর যখন একজন কেউ ছেড়ে দেয়, অপরজন খুব জোরে আঘাত পায়। তাই সম্পর্ক দুই সাইড থেকেই সমানভাবে টানতে হয়। আপনি মানুষকে দুইটা মূল্যবান জিনিস উপহার দেন, এক আপনার মুখের হাসি, আপনার সুন্দর ব্যবহার। আপনার মুখের হাসি তার মুখে হাসি ফুটাবে, আর আপনার সুন্দর ব্যবহার তার অন্তরে প্রশান্তি এনে দিবে। প্রতিটা মানুষ চাঁদের মতো, যার একটা অন্ধকার দিক আছে, সেই দিক সে কাউকেই দেখাতে চায় না। ঠিক একটা আলোর সাইডও আছে, যেটা দিয়ে সমগ্র পৃথিবীতে আলোকিত করে ফেলে। তার আলো এত স্নিগ্ধ যে সবাই সেটা খুব সুন্দরভাবে অনুভব করে।
আসলে সম্পর্কটাও সারা জীবন ঠিক এমনই করে ধরে রাখতে হয়। যদি মনের অনুভূতিগুলি ঠিক থাকে তাহলে সম্পর্কটা সারা জীবন ঠিক থাকে। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো, যে কোনো সময় রং বদলাতে পারে। আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা বটবৃক্ষের মতো সব সময় ছায়া দিয়ে যায়। সম্পর্ক তো তখনই সুন্দর এবং দীর্ঘস্থায়ী হয় যখন এক পক্ষ ভুল করলে অপর পক্ষ মৃদু হাসি দিয়ে বলবে বা বলতে জানে, এমনটা করা ঠিক না প্রিয়, সব কিছু ঠিক হয়ে যাবে। তো আসলে সম্পর্কটা এমনই, সম্পর্কটা তৈরি করতে যতটা না সময় লাগে, কিন্তু ভালো একটা সম্পর্ক তৈরি করতে, ভালো একটা সম্পর্ক ধরে রাখতে অনেক সময়ের ব্যাপার। এই সাইড থেকে আমি অনেক লাকি যে আমি আমার জীবনে বেশ কিছু বন্ধু পেয়েছি যাদেরকে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, যাদেরকে কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই সব ধরনের কথা বলে দেওয়া যায়। তো আমি আমার বন্ধুবান্ধবগুলোকে এত ভালো পেয়েছি, মানে কি বলবো, আমি কখনো ওদের সাথে রাগ করলে, ঝগড়া করলে, আমাদের রাগ ঝগড়া কখনোই থাকে না। দেখা হলে মনে হয় না যে আমাদের মাঝে কিছু হয়েছে বা আমাদের মাঝে কিছু ছিল। এই সাইড থেকে আমি অনেক লাকি। আর আমি আমার বন্ধুদেরকেও ভীষণ ভালোবাসি, কারণ অনেক ভাগ্য করে এমন বন্ধু পাওয়া যায়। আর ওরা তো আমার বন্ধু না, আমার এক একটা বোন। তো তাদের সাথে আমার সময় কাটাতে খুবই ভালো লাগে। আমি তো প্রায় প্রায় বের হয়ে যাই। এত কর্মব্যস্ততার মাঝেও আমি নিজেকে কখনোই সময় দিতে ভুলে যাই না। তো এর মধ্যে হচ্ছে নাস্তা করা যখন আমার শেষ হয়ে গিয়েছে, আমি তো মুরগিটাকে কেটে দিলাম সুন্দর করে। তারপরে হচ্ছে যেহেতু আমি বাইরে যাব, তাই আর ওইভাবে রান্নাবান্না খুব বেশি একটা করিনি, যাইও নি। তো মাই করে ফেলেছে। এর মধ্যে রুই মাছের ভাজা, তারপরে হচ্ছে শুটকি দিয়ে মুলো, তারপরে হচ্ছে শাক, শালগম, মানে শীতকালীন যে সবজিগুলো আছে সেই সবজি দিয়ে রান্না করেছে। তারপর মুরগির মাংস রান্না করেছে। তো আমি তো ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে রেডি হতে চলে গেলাম। তারপর বের হয়ে গেলাম একটা রিক্সা নিয়ে। রিক্সা দিয়ে ঘুরতে তো সেই মজা। আর আমরা যখন রিক্সা দিয়ে ঘুরি তখন তো খুবই এনজয় করি। তো ঘুরতে ঘুরতে চলে গেলাম ধানমন্ডিতে। তারপরে তো আড্ডা দিলাম, অনেক ছবি তুললাম। তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম অনেক কিছু। এর মধ্যে তারপরে হচ্ছে আড্ডা দিতে দিতে আবার ক্ষুধা লেগে গেল, তারপরে আবার একটু খেয়ে নিলাম। আসলে জীবনটা কত অদ্ভুত, তাই না? কত ব্যস্ততা, কত কাজ, কত কিছু। আসলে একটা মেয়ের লাইফে অনেক কিছু থাকে। যেমন সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত কাজের প্যারা তো একদমই শেষ হয় না। মানে ঘুমানোর আগ পর্যন্ত মনে হয় যে একটা না একটা কাজ থাকেই। তো সেই সকাল থেকে রাত পর্যন্ত টানা এত কাজ করা আসলেই খুব কষ্টকর। তো এত কষ্ট করে হচ্ছে কাজ করে সারাটা দিন কোনো অবসর নেই। তো মাঝে মাঝে চিন্তা করি আসলে মা সারাটা জীবনভর কত কষ্ট করে আমাদেরকে কত কাজ করে খাইয়েছে, মানে কখনো কখনো তো কিছুই করিনি। এখন নয় ইউটিউব চ্যানেলের জন্য একটু কাজ করি,
সেটাও নিজের লাভের জন্যই করি। কিন্তু মাঝে মাঝে এত কাজের পরও চিন্তা করি যে যখন কাজ করি তখন মাকে মানে কত রাগ দেখায়, ভালো লাগছে না, অনেক কাজ করে ফেলছে আজকে সারাদিন। অথচ মা তো কখনোই এই কথাটা বলেনি। সারাদিন কত কাজ কত কিছু যে করেছে, এই জিনিসটা কখনোই আসেনি। তো মায়েরা অনেক কষ্ট করে আসলে, তারপরও সেই কষ্টটা কখনো সন্তানদেরকে বুঝতেই দেয় না। আর আমরা একটু কিছু হলেই কত কিছু করি বাবা মায়ের সাথে, কত চিগলাচিগলি কত কিছুই না হয়। আসলে বাবা মা এমন একটা বটবৃক্ষের ছায়া, যার আছে সে তো বোঝে না, যার নাই সে শুধু আফসোস করে। ভালোবাসার একটা জায়গা। তো যাই হোক, ঘোরাফেরা করে তো সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম। তো বাসায় আসার পর ভীষণ ইচ্ছে করলো একটু কেক খাওয়ার জন্যে। আমি প্রায় প্রায় এটা সেটা খাই, আমার আবার খেতে ভীষণ ভালো লাগে। খাবার হলে আমার আর কিছু লাগে না। তো কেক খেয়ে নিলাম। তারপরে হচ্ছে যেহেতু শীতকাল পড়ে গিয়েছে, এখন প্রচুর পিঠা পাওয়া যায়। তো আজকে আমি এই পিঠাটা কিনে নিয়ে এসেছি, ভাপা পিঠা। তারপর তো খেয়ে নিলাম। শীতকালে এখন অনেক পিঠা বানায়, আমাদের বাসায় শীতকালে প্রচুর পিঠা বানায়, কিন্তু আজকে বাসার পাশেই বানাচ্ছিল তো এত গরম গরম, তারপরে ভীষণ ভালো লাগছিল। তো এত খাওয়া দাওয়া করেছি, রাতের বেলা কী খাবো চিন্তা করতে করতে ডিম সবজি আর পাউরুটি নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নিলাম একটুখানি শসা। তো এগুলোই খেয়ে নিলাম, যেহেতু সারাদিন অনেক খাওয়া দাওয়া হয়েছে, বাহিরেও খাওয়া দাওয়া করলাম, তারপরে অনেকগুলো কেক পেস্ট্রি খেয়ে ফেলেছি, পিঠা খেয়েছি, সব কিছু খেয়ে আসলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।